গুজিয়া অনেকেই হোলির সময় বানিয়ে খায়, কিন্তু আমি আমার প্রসেসে কিভাবে গুজিয়া বানাই সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। গুজিয়া বানাবার জন্য প্রথমেই কাপে করে 2 কাপ ময়দা নিয়ে 2 কাপ ময়দার সাথে আমরা নিয়ে নেব হাফ কাপ ঘি, এবং এই হাফ কাপ ঘি আমরা ময়দার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। তেল কিন্তু দেওয়া যাবে না, তাহলে গুজিয়া ভালো হবে না। এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। স্টাফিংয়ের জন্য নিয়েছি আধা কাপ নারকেলের গুঁড়ো, আধা কাপ সুজি, নিয়েছি 250 থেকে 300 গ্রাম খোয়া। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি 15-20টা আলমন্ড বাদাম, 15-20টা কাজু আর 2 বড় চামচ চিরঞ্জি। 2 ভাগে কিশমিশ, কিছু কিশমিশ স্টাফিংয়ে মিশিয়ে নেবো, কিছু কিশমিশ বানাবার সময় ইউজ করব, সেই জন্য 2 ভাগে কিশমিশ সাজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 1 কাপ চিনির গুঁড়ো। ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছিলাম সেগুলো পিসেস করে নিয়ে কড়াইতে একটু ঘি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলো কড়াই থেকে নিয়ে এরকম প্লেটের মধ্যে রেখে নিয়েছি। রাখা ময়দাকে পলিথিন ফুড র্যাপার দিয়ে র্যাপ করে নিলাম। কড়াই গরম করে খোয়া দিয়ে দেবো, খোয়া একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। তারপর একই কড়াইতে ঘি দিয়ে সুজি দিয়ে দেবো, সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো নারকেলের গুঁড়ো, ড্রাই ফ্রুটস, এবং সবার শেষে দেবো চিনি। চিনি আগে দেওয়া যাবে না, চিনি আগে দিলে চিনি মিশবে না। লাস্টে দেবো ইলাচি পাউডার। করে সব স্টাফিংটা মিশিয়ে নেব। মিশিয়ে এই যে স্টাফিং আমার বাটির মধ্যে রেডি করে নিয়েছি। দেখো স্টাফিংটা ভীষণই টেস্ট হয়, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এরপর গুজিয়া বানাবার পালা। প্লাস্টিক র্যাপার থেকে ডটা বার করে নিয়ে এভাবে সিলিন্ডার শেপে করে নেব। এরপর এই সিলিন্ডারটাকে ছোট ছোট করে সমান মাপে কাটবো। এভাবে কাটলে পরে খুব ভালো একই সাইজে গুজিয়াগুলো হবে এবং বেলতেও সুবিধা, খুব ইজি হয়। এর জন্য আমি এইভাবে এই প্রসেসে সিলিন্ডার শেপে প্রথম ডটাকে নিয়ে এরপরে আমি এটাকে এইভাবে কেটে নিই। পেড়া কাটা আমাদের হয়ে গেছে। পেড়াগুলোকে সব একটা সাইডে সরিয়ে নিলাম। দেখো এগুলো বানাতে খুব সুবিধা, এই জন্য আমি এইভাবে বানিয়েছিলাম। এবার এই পেড়াগুলোকে সব সাইড করে একটা প্লেটের মধ্যে নিয়ে রাখলাম। এভাবে এক একটা পেড়া নিয়ে প্রত্যেকটা পেড়াকে এইভাবে লুচির মতো করে বেলে নেব। একটু মোটা করে বেলবো, যাতে স্টাফিং যখন ভরে আমরা গুজিয়া বানাবো গুজিয়াগুলো যাতে না ভেঙে যায়, সেই জন্য লুচির মতো করে যেটা বেলবো একটু মোটা করে বেলবো। একটা একটা করে সব কটা লেচি এইভাবে লুচির মতো করে বেলে নেব। লুচির মতো করে বেলে সব লুচিগুলোকে পরপর সাজিয়ে রেখে নেব। লুচির যে বেলে বেলে রেখেছি একের পর এক, এগুলোকে পুরোটাই উল্টে দেবো যাতে একটার সাথে আরেকটা লুচি লেগে না যায়। এবার গুজিয়া ছাঁচের মধ্যে একটুখানি তেল লাগিয়ে এক একটা করে পুরি রাখবো, আর তার মধ্যে স্টাফিং ভরে নেব। ভরবো, মাঝখানে স্টাফিং বেশিও দেবো না কমও দেবো না, যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে। এবং চারিদিকে জল লাগিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে রাখছি, এবং চারিদিকে একটা করে কিশমিশ দেবো ভেতরে আর একটা করে কাজু দেবো। তারপরে চারিদিকে জল লাগিয়ে এইভাবে চারিদিকে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে ছাঁচের মুখটা এইভাবে বন্ধ করে দেবো, এবং এক্সট্রা যেটা ময়দা আছে সেটা এইভাবে সাইড করে সরিয়ে নেব। দেখো গুজিয়া এই শেপে তৈরি হয়ে গেল। এরকমভাবে বাকি গুজিয়াগুলো আমরা বানিয়ে নেব। এইভাবে বাকি গুজিয়াগুলোকেও আমরা বানিয়ে নেব। আমি গুজিয়া ভাজার জন্য ঘি এবং তেল দুটোই কড়াইতে দিয়েছি, এবং গুজিয়াগুলোকে আমি মাঝারি আঁচে বানাবো। এটা অপশনাল, অনেকেই শুধু তেল দিয়েও গুজিয়া ভাজে, কিন্তু আমি যেহেতু ঘি এবং তেল দুটোই মিশিয়ে ভাজা পছন্দ করি, তাই আমি শুধু তেল দিইনি, এর মধ্যে ঘিও মিক্স করেছি, এতে ভালো গন্ধ হয় গুজিয়ার। এবার গুজিয়াগুলোকে সব মাঝারি আছে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো সমস্ত গুজিয়াগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু যখন নাকি হালকা হালকা লাল হয়ে আসবে,
উল্টে ভেজে নিতে হবে। গুজিয়া আমাদের রেডি হয়ে গেছে। খুবই ক্রিস্পি এবং খেতে ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। ভেতরে একদম অনেকটাই পুর দিয়েছি বলে ভেঙে খেলে খুবই ভালো লাগছে। তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও।